রিজনিং এর দিকে এগিয়ে যাই। দেখো তো প্রথম যে প্রশ্নটা বলেছে সূর্য পশ্চিম দিকে ওঠে, এটা কি প্রস্তাব, এই প্রস্তাবনাটা এই প্রপোজিশনটা কি ধরনের প্রপোজিশন? তা দেখো সূর্য কি কোনোদিন পশ্চিম দিকে উঠেছে? না, তা তো সম্ভব না, তাহলে সেটা হবে তোমার মিথ্যা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 22 কি বলছে দেখো, যে চারটির মধ্যে একটি কোনো একটা ফলো করছে না, বাকি তিনটে একই রকম। তো টমেটো, লেডিস ফিঙ্গার, ঠিক আছে, শসা, বাঁধাকপি, এদের মধ্যে তোমার বাঁধাকপি এদেরকে ফলো করে না, তো এ হবে অড। ঠিক আছে, তো পরের প্রশ্নটা দেখো, প্রশ্ন নম্বর 23 কি বলছে দেখো, তাস খেলার সময়, আচ্ছা তাস খেলা যখন হবে তাহলে এরকম একটা গোল করে সবাই বসবে মাঝখানে, তাই না, মাঝখানে তাস রাখবে, তাই তো। এইবার বোঝো যে সেই তাস খেলার সময় এ বসেছে বি আর সি এর মাঝখানে, তাহলে যদি এখানে এ বসে, এখানে যদি এ বসে, তাহলে তার দুপাশে এদিকে বি নালে এদিকে সি বসে যাবে, ঠিক না। এবার আমি ধরে নিই যে এইদিকে তোমার বসেছে বি, এইদিকে বসেছে বি, এদিকে সি। আবার দেখো তাহলে তাস খেলায় 4 জন হয় আমরা জানি, কিন্তু এখানে দেখো দুটো দুটো সেটে আছে, 3 3 6 জন, তো ঠিক আছে আমাদের 6 জনই করে নিই। আবার বোঝো যে ওয়াই বসেছে, এই এক্স বসেছে ওয়াই ও জেড এর মাঝখানে, তার মানে আবার এই ওয়াই আর জেড এর মাঝখানেই এক্স বসবে। আচ্ছা ওই পর্যন্ত রাখি। এবার দেখো যদি জেড এর ঠিক ডান দিকে বি বসে, এই জেড এর ঠিক বি এর মানে জেড ঠিক বি এর ডান দিকে বসে, তাহলে বি এর ডান দিক মানে দেখো বি যদি এই দিকে মুখ করে বসে, তাহলে এইটা তার ডান সাইড, তাহলে ডান সাইডেই বসে আছে জেড, তাই না। আর জেড আর ওয়াই এর মাঝখানে তো এক্স বসেছে, তাহলে নিশ্চয়ই এখানে এক্স হবে আর এখানে হবে ওয়াই। ক্লিয়ার হয়েছে? এবার প্রশ্নে কি বলেছে, ওয়াই এর ডান দিকে কে আছে, তাহলে এ যদি ওয়াই হয় তাহলে এর ডান দিকে কে আছে, সি। ঠিক আছে, তাহলে সি। পরবর্তী প্রশ্ন দেখো, 24 দাগের প্রশ্নটাকে একটু ভালো করে ধ্যান দিয়ে দেখো কি বলেছে আগে বলো। 5 বন্ধু ABCD E, ঠিক আছে, একটা শাড়িতে বসে, তুমি যে কোনো শাড়ি ধরে নিতে পারো, ঠিক আছে। সেই শাড়ির কি হয়েছে তোমার, প্রথমে পড়ো যে ডি আছে সি এর বাঁ দিকে, তাহলে সি যদি এখানে হয় তাহলে সি এর বাঁ দিক মানে নিশ্চয়ই এইটা, এখানে আছে ডি, ফার্স্ট কেস এটা উড়িয়ে দাও, বুঝেছো। নেক্সট তারপরে ভাঙো, দেখো বি আছে ই এর ডান দিকে, তাহলে ই যদি আমি কোথাও একটা বসাই এখানে, তাহলে তার ডান দিক মানে এইটা, সেখানে কে আছে, বি আছে, ই এর ডান দিকে বি আছে, তাহলে এটাও মিটে গেল। নেক্সট দেখো এ আছে সি এর ডান দিকে, তাহলে এইটা যদি সি হয় তাহলে তার ডান দিক মানে এখানেই নিশ্চয়ই এ হবে, ঠিক না, মিটলো তো। আবার দেখো বি আছে ডি এর বাঁ দিকে, তাহলে এইটা বি, এ আছে ডি এর ডান দিকে, তার মানে এই পুরো সেটটা এখানে চলে আসবে বি আর ই। তাহলে বলেছে যদি একটি প্রান্তে ই থাকে, হ্যাঁ তাই একটি প্রান্তে ই এসছে, তাহলে মাঝে কি হবে দেখো 5 জন, 1 2 3 4 5 জন, এই দুটো বাদ গেল, তাহলে এই 5 জনের মধ্যে ডি আসবে তোমার অপশন ডি। ঠিক আছে, অপশন ডি। অনেকটা ঘিঞ্জি হয়ে গেছে কিন্তু তবুও। দেখো 25 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, যে প্রদত্ত বিকল্পের মধ্যে একটি অনুসরণ করে বাকি 3টি করে না, এই একটি অনুসরণ করে না বাকি 3টে করে। তো ডায়াবেটিস, ম্যালেরিয়া, যক্ষা এরা হচ্ছে রোগ, আর প্যারাসিটামল হচ্ছে গিয়ে রোগের ওষুধ, তাহলে এইটা হয়ে যাবে তোমার আলাদা। পরবর্তী প্রশ্ন এগিয়ে যাই, কোনটি পৃথক, ঠিক আছে, কোনটি পৃথক। তো দেখো জেব্রা আছে, সিংহ আছে, বাঘ আছে, ঘোড়া আছে, কোনটি আলাদা, তো ঘোড়া হয়ে যাবে সঠিক উত্তর। কেন, এদেরকে না জঙ্গলে থাকে, জঙ্গলেই এদেরকে ভালো লাগে, কিন্তু ঘোড়া বাড়িতে পোষা যায়। পরবর্তী 27 নম্বর রিজনিংটাকে ভালো করে দেখো, যেটা কি হবে, 1 থেকে 2 হয়েছে, তার থেকে 6 হয়েছে, তার থেকে 15 হয়েছে, তার থেকে 31 হয়েছে, তাহলে এখানে তোমাকে বুঝতে হবে যে 1 থেকে 2 হলোটা কেন। তো প্রথম কথা 1 যোগ হয়েছে ধরে নিতে পারি, 2 থেকে 6 হলো কেন, তাহলে আমি বলতে পারি যে 2 আর 4 6, 4 হয়েছে। আবার 6 থেকে 15 হলো কেন, 9 হলো স্যার, ঠিক আছে। তারপরে স্যার 15 থেকে 21 হয়েছে,
কতই হয়েছে বলো বলো 16, তাই না? 15 আর 16 21 তো। এবার তুমি কি দেখতে পাচ্ছ স্যার, এটা তো 1 এর স্কোয়ার, এটা 2 এর স্কোয়ার, এটা 3 এর স্কোয়ার, এটা 4 এর স্কোয়ার, তাহলে এর পরেরটা নিশ্চয়ই কত হবে? 5 এর স্কোয়ার। তাহলে 5 এর স্কোয়ার মানে কত? 25। তাহলে 25 এর সাথে তুমি 31 যোগ করে দাও। 6 আর 5 6, 5 আর 1 6, আর 2 আর 3 5, তাহলে 56 আছে কোন অপশনে? অপশন সি হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন এগিয়ে যাই। দেখো, বিষম সংখ্যা কোনটি? এই যে সিরিজটা সাজানো আছে এর মধ্যে কোনটা এমন যে আলাদা? দেখো তো, 24 থেকে 27 হয়েছে, কি করবে তোমরা? সবসময় এই ডিফারেন্সটা দেখবে, বুঝলে তো? যদি বাড়তে থাকে তাহলে ডিফারেন্স দেখবে, যদি দেখবে অতিরিক্ত লাফাচ্ছে তাহলে গুণ করে করে দেখবে। তাহলে দেখো, 24 আর 3 27, আবার 27 আর 4 31, আর 31 আর 2 33, তাই তো? আবার 33 আর 3 36। দেখো তো, এই 31টা যদি কোনোভাবে 30 হতো তাহলে এদিক দিয়েও 3 হতো, এদিক দিয়েও 3 হতো, বুঝতে পেরেছো তো? তাহলে এটা 31-এর জায়গাটায় ভুল আছে, তাহলে 31টা হয়ে যাবে এর ভুল। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 29-এ দেখো, লুপ্ত সংখ্যা কোনটি? এদের মধ্যে কোন সংখ্যাটা মিসিং আছে? এই কোশ্চেন মার্কে কি আসবে? দেখো, 3 থেকে 6 হয়েছে, 3 গেছে। 6 থেকে 12 হয়েছে, 6 গেছে। 12 থেকে 21 হয়েছে, 9 গেছে। তাহলে কি বুঝছি স্যার? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে কি হবে? 3 এ 4 12 হবে। তাহলে 21 আর 12 হয়ে গেল তোমার 33। 33 কোন অপশন? বি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, এটা ভেন ডায়াগ্রামের একটা কোশ্চেন বলেছে, ল্যাপটপ, ঠিক আছে, ল্যাপটপ, মোবাইল আর স্মার্টফোন। তুমি বুঝছো কি স্মার্টফোন আর মোবাইলটা একই জিনিস, কিন্তু ল্যাপটপটা আলাদা। তাহলে এখানে দুখানা গোল হবে, আর একখানা গোল আর একখানার মধ্যে ঢুকে যাবে। তার মানে কি? দেখো, এই ল্যাপটপটা যদি আলাদা সিরিজ হয়, মোবাইলের মধ্যেই সবাই পড়ে, ঠিক আছে? কিছু টেপা ফোন আছে, মানে টাচ ফোন আছে কিছু, আর কিছু আছে বাটন ফোন, তাহলে তারা আলাদা। এরা ধরে নিই আমরা ওই নোকিয়া জাতীয়, ঠিক আছে, নোকিয়া। আর এরা হচ্ছে গিয়ে তোমার টাচ ফোন, আইফোন মনে করি, তাই না? তাহলে এরা হচ্ছে গিয়ে ফোনের মধ্যে পড়ে, তাই না, মোবাইলের মধ্যে পড়ে। তো স্মার্টফোন স্মার্ট, ঠিক আছে, আর ল্যাপটপ একটা আলাদা ক্যাটাগরি, তাহলে সেই জন্য অপশন ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। তো এই হয়ে গেল তোমার রিজনিং এর পার্ট, ঠিক আছে।